আসসালামু আলাইকুম। বিল ফুড উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজকে খুব মজাদার একেবারে নতুন ইউনিক একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়েছি দেখুন চালের গুঁড়া, আর এখানে নিয়েছি গুড় এবং নারকেল। তো আজকের এই পিঠার রেসিপিতে মানে এইসব উপকরণ লাগবে আমার। তো যাই হোক, কিভাবে করি আপনারা ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। চাউলের গুঁড়ি রেডি করার জন্য আমি এখানে নিয়েছি নরমাল রান্না করার চাল, প্রায় 400 গ্রামের মতন। চালটা পানিতে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে আমি এখন প্রায় 1-1.5 ঘন্টা সময়ের মতন পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে পানি থেকে উঠিয়ে চালটাকে ভালো করে পানি ঝরিয়ে একটা মিক্সির জারে দিয়ে সুন্দর করে মিহি করে গুঁড়া করে নিব। এখানে শুকনো চালের গুঁড়া হলে হতো, বাট আমার ঘরে ওটা নেই। তারপরে লাগবে আমার নারকেল। নারকেল কুড়ানোর জন্য আমি এখানে 2টা নারকেল নিয়েছি। প্রথমে নারকেলের খোসাটা আলাদা করে তারপরে নারকেলটাকে কুড়িয়ে নিব। 2টা নারকেলই এখন কাটার জন্য একেবারে পারফেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই নাস্তা গো আউরি পেটিয়ে গেছে গিয়া। দুইটা নারকেল ফাটিয়ে তার প্রথমে আমি নারকেলের ভেতরের পানিটা খাবো, নারকেল ফাটাবো আর নারকেলের পানি খাবো না, এমনটা হতে পারে না। তো এদিকে আমার নারকেলটাও রেডি হয়ে গেছে দেখুন, এখন শুধু কুড়ানোর পালা। তো আমি এখানে 2টা নারকেল নিয়েছি, তবে একটা নারকেল হলে এই চালের গুঁড়াটার জন্য একেবারে পারফেক্ট হতো, বাট আমি নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব, তাই 2টা নারকেলই নিলাম। আমার ঘরে যেহেতু নারকেল অ্যাভেলেবল আছে তাই কোনো সমস্যা নেই। নারকেল কুড়ানোর কাজ শেষ, এদিকে আমার চালের গুঁড়াটাও রেডি হয়ে গেছে দেখুন। আমি একেবারে মিহি করে চালের গুঁড়াটা করছি। তো এখানে প্রায় 400 গ্রাম চালের গুঁড়া আছে। এখন আমি চালের গুঁড়াটাকে রেডি করে নিব। আর এদিকে দেখুন আমি কিছু গুড় নিয়েছি, খেজুরের গুড়, সেই সাথে 3 পিস নারকেল আমি এখানে কুড়িয়েছি। 1 পিস আমি আলাদা করে রেখে দিয়েছি, কারণ অতটাও নারকেল লাগবে না। চুলায় জাল করে নিলাম। এখন আমি আস্তে আস্তে পিঠা গুলো করার কাজ শুরু করে দিব। তো প্রথমে চুলায় জাল করে নিচ্ছি, তারপরে আমি চালের গুঁড়াটা রেডি করে নিব। মানে চালের গুঁড়াটা দিয়ে আমরা যেভাবে চালের রুটি করি ঠিক ওইভাবে করে আর কি একটা কাই করে নিব। তারপরে ওটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করব। একটা পাতিল বসিয়েছি, পাতিলের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটাতে বলক চলে আসছে, পানির মধ্যে কিন্তু আমি 1 চিমটি লবণও দিয়েছিলাম। এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমরা চালের রুটি করতে গিয়ে কাই করি ঠিক ওইভাবে করে নিলেই হবে। তো আমার মনে হয় এখানে পানিটা একটু বেশি হয়ে গেছে। আমি আসলে সবসময় প্যানের মধ্যে ওটা করি, কিন্তু আজকে হাঁড়িতে করতে গিয়ে দেখা যাচ্ছে পানিটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম হলেই মনে হয় ভালো হতো, পিঠাগুলো একটু নরম হয়ে যাবে। তো আমি এখন চুলার আগুনটা একেবারে কমিয়ে দিচ্ছি। এখন দেখুন আমার পিঠার জন্য যে কাইটা আমি করতে দিয়েছিলাম ওটা হয়ে গেছে। এখন আমি ওটা নামিয়ে নিব, আর এদিকে আমি নারকেলের পুরটা রেডি করে নিব। এখন নারকেলের পুরটা রেডি করে নিব। কড়াইয়ের মধ্যে তেল ছাড়া আমি শুধু নারকেলটা দিলাম, আর
তার উপরে একটু দারচিনি এলাচ দিব আর সেই সাথে গুড়টা দিয়ে দিচ্ছি। এলাচটা একটু গুঁড়া করে দিলেই ভালো হতো, কিন্তু আমি হাতের সময় কম থাকায় আস্ত এলাচ ব্যবহার করেছি। তো পিঠা করার সময় ওটা আমি উঠিয়ে ফেলে দিব। এভাবে একটু একটু করে নাড়াচাড়া করতে থাকবো, গুড়টা গলে যাবে আর খুব সুন্দরভাবে নারকেলের সাথে মিশে যাবে। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। চুলার আঁচটা একটু কমিয়ে আমি পুরটা রেডি করতেছি। আস্তে আস্তে যত সময় যাবে এটা একটু শুকিয়ে আসবে। এদিকে চালের গুঁড়ার যে কাইটা আমি রেডি করছিলাম ওটা ঠান্ডা হওয়ার আগে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। এখন এভাবে হাতে একটু তেল লাগিয়ে হাত দিয়ে একটু গরম থাকা অবস্থায় চেপে চেপে ঠিক রুটি তৈরি করতে যেভাবে ড্র করা হয় এভাবে করে নিব। এদিকে এই যে দেখুন আমি যে ডোটা করেছিলাম এটা দিয়ে আমি একটু বড় সাইজের করে 4টা রুটি তৈরি করব। তো এই যে দেখুন একটু মোটা টাইপের করে আমি একটা রুটি বেলে নিচ্ছি, অনেকটা মোটা টাইপের। এই নর্মাল রুটির থেকে 5 ভাগ মোটা করে আর কি আমি রুটিটা করছি। আর তার উপরে দেখুন পুরোটা এভাবে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। পুরোটা মেলে আমি পরিমাণ মতো আর কি যেটুকু লাগবে ওইটুকু পুর আমি এভাবে মেলে দিব। তারপরে সাইডটা একটু কেটে নিব। আমি আসলে খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, তাই কাইটা অতটাও আর কি মুতে নেই নাই। তারপরেও হচ্ছে, খারাপ হচ্ছে না দেখুন। তো আমার কাইটা একটু নরম হয়ে গেছে, যার কারণে পিঠাগুলো আর কি একটু নরম নরম টাইপের হয়ে গেছে, মধ্যে এক জায়গায় হালকা একটু ফেটেও গেছে। তো নারকেল ভেতরে দিয়ে আমি এভাবে একটা রোল করে নিব। দেখুন আমার একটা পিঠা রেডি হয়ে গেছে। এভাবে করে আমি বাকি পিঠাগুলো করে নিব। তো তারপরে আমি কি করি অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো এই যে দেখুন এভাবে করে আমি রোল করে নিয়েছি। এখন আমি এই রোলগুলো চুলার উপরে আর কি বাপে দিয়ে 10 মিনিটের মতন বাপিয়ে নিব। আমি চুলার উপরে একটা কড়াই আগে থেকে ডেকচি আগে থেকে বসিয়ে রাখছিলাম পানি দিয়ে, পানিটা গরম হয়ে গেছে। তারপরে আমি রাইস কুকারের উপরের চালনিটা এভাবে দিয়ে তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম। এখন 10-12 মিনিটের মতন ঢাকনা দিয়ে চুলায় বেশি করে জাল দিব। তো যাই হোক, চুলায় জাল হচ্ছে আর এখন 10 মিনিটের জন্য চলে যাচ্ছি। 10 মিনিট পর আবারও ফিরে আসবো। 10 মিনিট পরে মানে পিঠাগুলো হয়ে যাবে। এখন পিঠাগুলো হতে থাক, সেদ্ধ হতে থাক। চলো বাবা, লাইক সাবস্ক্রাইব করবে। গরম থাকা অবস্থায় পিঠাগুলো কাটতে গেলে হয়তো ভেঙে যেতে পারে, তাই একটু ঠান্ডা অবস্থায় পিঠাগুলো কেটে নিচ্ছি। আর একটু ঠান্ডা হলে আরো বেশি ভালো হতো, বাট আমি একটু গরম থাকা অবস্থায় কেটে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন আমি এভাবে একটা ছুরি দিয়ে স্লাইস স্লাইস করে আমি পিঠাটা কেটে নিচ্ছি। খুব সুন্দর একটা শেপ আসছে, কালারটা দেখুন। তো যারা এই পিঠাটা এখনো ট্রাই করেননি ট্রাই করে দেখবেন, সত্যি খুবই মজা হয় পিঠাটা খেতে। শেষমেশ দেখুন আমার পিঠাগুলো সার্ভ করার জন্য নিয়ে এলাম। পিঠাগুলো নামিয়ে আমি একটু সময় ঠান্ডা করে নিয়েছিলাম। আর আমার গুড়ের কালারটা অতটা সুন্দর ছিল না। গুড়ের কালারটা যদি আরেকটু লাল হতো তাহলে পিঠাগুলো দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। তো এভাবে করে আমি সবগুলা পিঠা কেটে নিয়েছি। অলরেডি 2টা পিঠা কেটে খাওয়া হয়ে গেছে, আর শেষের যে 2টা রয়েছিল ওগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানলে খুশি হব। আর এতক্ষণ আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।